শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে। তাই জন্য আমি সব কাচাকুচি যেগুলো ছিল সব কাজ ফেলে ওগুলো আগে করেছি, কারণ এই কদিন ধরে লাগাতার বৃষ্টিতে না ভালো করে জামা কাপড়গুলো শুকোচ্ছিল না। তাই সেগুলো কেচে আমি ছাদে এসেছি। আর এসে মনটা পুরো ভরে গেছে। আজ এসে দেখি আমার সব কটা গাছে ফুল ফুটেছে। এই যে পর্তুলিকা, আবার কেউ টাইম ফ্লাওয়ার বলেন, কেউ 10টা 4টেও বলে। এই গাছগুলোতে দেখছি ফুল ফুটেছে। আর এই নয়নতারা গাছগুলো, এগুলোতেও ফুল ফুটেছে। মনটা পুরো ভরে গেছে। আর এই যে পুচকি ফুলটা, এইটা আমারই এক বন্ধু আমাকে দিয়েছে। এত সুন্দর কালারটা, মানে মনটা পুরো ভরে গেল। সাথে তুলসী গাছগুলোও খুব সুন্দর হয়েছে। তারপর এই যে জামা কাপড়গুলো আমার সমস্ত মেলা হয়ে গেছিলো। তো আমি মেলা হওয়ার পর ভাবলাম যে আরও কিছুক্ষণ ছাদে থাকবো একটুখানি, সকালবেলা তো খুব ভাল লাগে, রোদ্দুরটা উঠেছে তাই। কিন্তু আজকে এত গরম যে মানে দাঁড়ানোই যাচ্ছিল না ছাদে। মনে হচ্ছে তাড়াতাড়ি করে নিচে চলে যাই, গিয়ে বসি একটুখানি ফ্যানের তলে। তো যাই হোক, আমি নিচে চলে এসেছিলাম। এসে এই যে আগের দিনের যে জামা কাপড় শুকনোগুলো ছিল সেগুলো নিয়ে এসে ভাঁজ করব বলে মানে ওখানটায় বসেছি। যে তারপর দেখলাম যে কয়েকটা একটু ভেজা ভেজা লাগছে, তো ভাবলাম যে এগুলো আর একটুখানি দিয়ে দিই রোদ্দুরে, শুকিয়ে যাবে, কারণ সব কাপড়গুলো তো সমান নয়। ওই জন্য মানে কয়েকটা গেঞ্জির কাপড় আছে যেগুলো হয়তো একটুখানি আবার বেশিক্ষণ ভেজা থাকে আর কি, শুকোতে টাইম লাগে। তো এই সব কাজ করব বলে কয়েকটা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে করে রাখছি পাশে। আর যেগুলো শুকোয়নি সেগুলো আমি আবার ওইখানটায় আমাদের শেড আছে, ওই শেডের মধ্যে দিয়ে এসেছিলাম, যাতে করে হয়ে যায় আর কি, শুকনো হয়ে যায়। তারপর আমার মেয়ের খাবারটাও আমি রেডি করে নিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওকে সেইভাবে কিছু খাওয়ানো হয়নি, শুধু সকালবেলা ঘুম থেকে উঠে ও আজকে মানে একটুখানি ওই বোতলের মাম খেয়েছে আর কি। নিজেই জিজ্ঞাসা করলে বলে, কি খাবে সোনা, কি খাবে, দেখাবে বোতলটা দিয়ে, বলবে মাম মাম। তো ওটা খেয়েছে শুধু। তাই জন্য মেয়ের খাবারটা আমি পাশে ঠান্ডা করতে করতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর সাথে কি মেয়েকে খাইয়ে নেবো। তো এই করতে করতে আমার আর কাজটা কমপ্লিট হলো না। এই যে আমার মেয়ে এসে গেছে। আমার মেয়ে এবার এসে সমস্ত কাজ আমার ঘেঁটে দিয়েছে। সমস্ত ওই যে জামা কাপড়গুলো দেখছেন আমি ভাঁজ করেছি, ও নতুন করে আবার সব কটা খুলে দিয়েছে। তা ও এখন ভিডিওটা বুঝতে পারে যে মা কিছু একটা করে, তো বারবার ওই ফোনটা নিতে যায়, ফোনটার কাছে যায়, সরিয়ে দিই আবার যায়, আবার সরিয়ে দিই আবার যায়। যাই হোক, তো এই যে খাবারটা আমি নিজে ঠান্ডা করছি হবে না, উনি করবেন। উনি পারেন না, তবু উনি ঠান্ডা করবেন, ফু দেবেন। তো তারপর ওইটা দেখিয়ে দেখিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো আমাকে বারবার বলছে যে ওই খেতে চাইছে না, মানে একটুখানি মোবাইলটা দেখবে। তারপর এইটাই হচ্ছে। আর বলবেন না, ও আমাকে প্রতিদিন স্নান করার পর দেখে যে আমি সিঁদুর পরি আর কি, তো ওটাও দেখে। তো আমি মিছিমিছি ওর কপালে একটা টিপ দিয়ে দিই, তো ও আজ পুরো মেখে নিয়েছে। তারপর আর ভিডিও করতে পারিনি। এই যে এটা হচ্ছে একদম সন্ধেবেলা, আমার ছেলে পড়তে বসেছিল, ওর মানে সামনেই এক্সাম আসছে, তো ওই জন্য তো ও পড়তে বসেছিল, ওকে পড়ালাম। তারপরে এই যে রাত্রে হয়ে গেছে, এখন মেয়ের ঘুম পেয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। গুড নাইট।